নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনের ৬৮৯তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় দ্রোণ পর্বে আমরা উপস্থিত। আমরা লক্ষ্য করলাম দুর্দম্য প্রতিশোধ স্পৃহায় দ্রোণাচার্য পাঞ্চাল হত্যায় মনোনিবেশ করলেন। তার আগে আমরা লক্ষ্য করেছি পাণ্ডব শিবিরে তারা ঠিক করেছেন যে কোনো উপায়ে দ্রোণকে এই যুদ্ধের থেকে অস্ত্র ত্যাগ করাতেই হবে এবং এই অস্ত্র ত্যাগের জন্য আচার্যকে কোনো দুঃসংবাদ দিতে হবে এবং সেটা একমাত্র তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ। এই প্রস্তাব তাকে দিতে হবে। আর এই মিথ্যে সংবাদ দেবার জন্য সত্যের একটু প্রলেপ দেওয়া হলো। ভীম একটা হাতিকে মেরে ফেললেন, যে হাতির নাম ছিল অশ্বত্থামা। তারপর ভীম চিৎকার করে বলতে আরম্ভ করলেন অশ্বত্থামা মারা গেছেন। তিনি এত চিৎকার করে প্রায় উদ্বাহ হয়ে সারা যুদ্ধক্ষেত্র নেচে নেচে বলতে আরম্ভ করলেন যাতে দ্রোণ শুনতে পান অশ্বত্থামা মারা গেছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করলাম দ্রোণর মনে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু তিনি ধৈর্য ত্যাগ করেননি। কারণ তার পুত্রের অস্ত্র ক্ষমতা এবং শক্তির ক্ষমতা তিনি ভালো করেই জানেন এবং তিনি ভাবলেন যে কথাটা মিথ্যে। শঙ্কমানস তন মিথ্যা বীর্যজ্ঞ সসূতস্বৈ। আর এই ভাবনাই তাকে নতুন করে যুদ্ধে প্রচোদিত করল। তিনি দুর্দম্য প্রতিশোধ স্পৃহায় আবার নতুন করে পাঞ্চাল হত্যা আরম্ভ করলেন। ক্রোধ তাকে যেন একেবারে অন্ধ করে তুলল। অগণিত পাঞ্চাল সৈন্য মারা গেল দ্রোণের হঠকারিতায়। তার এই বিপরীত আচরণ দেখে সমস্ত ঋষিরা উপস্থিত হয়েছেন তার কাছে। এমনকি তার মৃত পিতাও তাকে বারণ করলেন, যারা এই অস্ত্রের ক্ষমতা এবং শক্তি সম্বন্ধে অচেতন তাদের যেন কোনোভাবেই এই ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্রের দ্বারা তাদের উপর ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করা উচিত নয়, এটা অন্যায়। আর দ্রোণ তাই করছেন। ব্রহ্মাস্ত্রেণ তায়া দগ্ধা অনস্ত্রজ্ঞা নরাভূমি। ঋষিদের কথা শুনে দ্রোণ শান্ত হলেন, পরিত্যাগ করলেন তার অস্ত্র। এরকমই একটা অবস্থার মধ্যে তার মনের মধ্যে একটা সন্দেহ জোরদার হয়ে উঠল। অশ্বত্থামা বেঁচে আছে তো? অহতং বা হতং বেতি। তিনি ভাবলেন আর যেই যাই বলুক, যুধিষ্ঠির কখনো মিথ্যে কথা বলে না। কোন ঐশ্বর্যের প্রলোভনেও যুধিষ্ঠির মিথ্যে কথা বলবে না। অতএব তিনি যুধিষ্ঠিরকে ডেকে পাঠালেন কাছে আসার জন্য। আর দ্রোণের এই ইঙ্গিত পরিষ্কারভাবেই বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ। সঙ্গে সঙ্গে তিনি যুধিষ্ঠিরকে বললেন, দ্রোণাচার্য যদি আর অর্ধ দিবস এই ক্রোধরক্ত ভঙ্গিতে যুদ্ধ চালিয়ে যান, यदि अर्ध दिवसं द्रोण युद्धते मन्यमास्थितः, তাহলে আমরা কেউ বেঁচে থাকব না। একমাত্র আপনি এখন আমাদেরকে পারেন এই মৃত্যুর মতন বিপদ হতে রক্ষা করতে। শ্রীকৃষ্ণ এটা জানেন যুধিষ্ঠিরকে মিথ্যে কথা বলতে গেলেই যে তিনি মিথ্যে বলবেন না, তাকে বোঝাতে হবে দার্শনিকভাবে
কৃষ্ণ বললেন, দেখুন, সত্যের চেয়ে অনেক সময় মিথ্যে ভাষণ মঙ্গল ঘটায়। এখানে মিথ্যে কথা বললে এতগুলো নিরীহ প্রাণ রক্ষা পাবে, এতগুলো জীবন বাঁচবে। তাহলে তো সেই মিথ্যা কলঙ্ককে স্পর্শ করে না, সে মিথ্যা নয়, সে সত্যের চেয়েও মঙ্গলকারী। অনৃতং জীবিতাস্বার্থে বদন্ন স্পৃশ্যতে নৃতৈ। এবং এই সঙ্গে সঙ্গে ভীম বলে উঠলেন, এই তো আমি অশ্বত্থামা নামে একটা হাতিকে মেরে আচার্যের সামনে চেঁচিয়ে বললাম অশ্বত্থামা মারা গেছে, আপনি যুদ্ধ থেকে বিরত হন। তিনি আমার কথা কিন্তু বিশ্বাস করেননি। ভীম এবার অনুরোধ করে বললেন তার জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে, সবাই আপনাকে সত্যবাদী বলে জানে, এই অশ্বত্থামার মৃত্যু সংবাদ আপনি দেন, এই মৃত্যু সংবাদ আপনি উচ্চারণ করুন। কৃষ্ণর আদেশ, ভীমের অনুনয়, এবং সবার উপরে পাণ্ডব পক্ষীয় পাঞ্চাল সেনাদের এই সাধারণ সেনাদের এই দুর্গতির থেকে রক্ষা করার জন্যই যুধিষ্ঠির দ্রোণের সামনে উচ্চারণ করলেন অশ্বত্থামার মৃত্যু সংবাদ। সঙ্গে সঙ্গে তিনি অব্যক্ত স্বরে বললেন ইতি কুঞ্জর। অশ্বত্থামা হত ইতি কুঞ্জর। কুঞ্জর শব্দের অর্থ হাতি, অর্থাৎ অশ্বত্থামা মারা গেছে। আর নিচ অব্যক্ত স্বরে যুধিষ্ঠির বললেন সেটি কিন্তু হাতি। সেই শব্দ প্রবেশ করল না দ্রোণের কর্ণপুটে। সত্য ভাষী যুধিষ্ঠিরের মুখে প্রিয় সন্তান অশ্বত্থামার মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়লেন আপন জীবনের কথা। ঋষিদের কথায় তিনি পূর্বেই অস্ত্র ত্যাগ করেছিলেন, কিন্তু যুধিষ্ঠিরের মুখে অশ্বত্থামার মৃত্যুর কথা শুনে বৃদ্ধ একেবারেই ভেঙে পড়লেন। তার শরীরে আর যুদ্ধ করার শক্তি যেন এতটুকু উপস্থিত নেই। পুত্র ব্যাসেন সন্তপ্ত নিরাশ জীবিতব্যবে, সমস্ত জীবনের আশা ভরসা তিনি ত্যাগ করলেন। আর দ্রোণাচার্যের এমন নির্জীব অবস্থা দেখেই পাঞ্চাল ধৃষ্টদ্যম্ন সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলেন। তিনি জানতেন তার হাতে দ্রোণাচার্যের মৃত্যু। তিনি হাতে তুলে নিলেন ধনুস্বর এবং বাণ বর্ষণ করতে আরম্ভ করলেন দ্রোণের ওপরে। জীবনে সম্পূর্ণ নিরাশ হয়েও আত্মরক্ষার এক স্বাভাবিক প্রবণতা মানুষের মধ্যে কিন্তু থাকে, আর সেই প্রবণতার থেকেই দ্রোণ এমন যুদ্ধ আরম্ভ করলেন অশ্বত্থামার মধ্যে যে ওই গভীর শোকাচ্ছন্ন অবস্থাতেও অস্ত্রগুরু দ্রোণাচার্য তিনি ধৃষ্টদ্যম্নুর ধনুকটিকে সম্পূর্ণ কেটে ফেলতে সমর্থ হলেন। আর এমন সময় আমরা দেখলাম মধ্যম পাণ্ডব ভীম এই দুই ধনুর্ধনের মাঝামাঝি চলে এসেছেন। ভীম মহাশক্তিশালী, তিনি প্রকৃতগতভাবে রুক্ষ, কোনো কথাই তার মুখে আটকায় না। ছিন্ন ধন্য ধৃষ্টদ্যম্নুর বিহ্বল অবস্থার মধ্যে ভীম এসে আচার্যের রথটিকে একেবারে গতিরুদ্ধ করে দিলেন তার সবল দুই বাহু দিয়ে ধরে। রণভূমিতে দ্রোণের রথকে স্তব্ধ করে দিলেন ভীম এবং নির্লজ্জভাবে আচার্যকে বললেন, যারা ব্রাহ্মণের যজন যাজন অধ্যাপনায় শিক্ষিত হয়েও ব্রাহ্মণের আচরণ করেন না, নিজের পরম্পরাগত ব্রাহ্মণ্য বৃত্তিতে যিনি আস্থা রাখেন না এবং ধৈর্যধারী, অথচ না পরিচয় দেবার সময় ব্রাহ্মণের পরিচয় দেন, অথচ কাজের সময় তিনি ব্রাহ্মণের ধর্মকে উল্লঙ্ঘন করেন। তিনি যদি যুদ্ধ না করে অন্তত ব্রাহ্মণ্য ধর্মটিকে সৎভাবে পালন করতেন,
তাহলে এত পরিমাণ নিরস্ত্র বিপন্ন সাধারণ ক্ষত্রিয়ের নিধন হতো না। নস্ম ক্ষত্রং স্বয়ং ব্রজে। ভীমের কথার মধ্যে দ্রোণাচার্য আহত হলেন এবং তিনি ভাবতে বসলেন, সত্যিই তো এক যে মর্মান্তিক আঘাত তিনি ভীমের কথা পেলেন, এই কথা তো খুব একটা ভুল নয়। তিনি নিজের পরিবার ভরণ পোষণের জন্য, একটু ভালো থাকার জন্যই, তা একটু ঐশ্বর্যের আকাঙ্ক্ষায় তিনি এই কুরু পরিবারের আশ্রয় নিয়েছিলেন। তার ঐশ্বর্যের আকাঙ্ক্ষা আছে তার স্ত্রী পুত্রকে ভালো রাখার, নিজেকে প্রতিষ্ঠিত করার, তার যশের আকাঙ্ক্ষা আছে, প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আছে। আর এই আকাঙ্ক্ষা কোনো মতেই তার ব্রাহ্মণ্য ধর্মে চরিতার্থ হতো না বলেই তিনি ব্রাহ্মণ্য ধর্ম ত্যাগ করে ক্ষত্র ধর্ম গ্রহণ করেছে। সেখানেও কিন্তু তিনি ক্ষত্র ধর্মের মর্যাদা রাখতে পারেননি। আর আমরা এখানে লক্ষ্য করেছি, দ্রোণ দুর্যোধনের সেই কঠোর বাক্যতে ক্রুদ্ধ হয়েছেন। ক্রুদ্ধ হয়েও তিনি শেষ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যুদ্ধ আরম্ভ করেছিলেন এবং তার যুদ্ধের লক্ষ্য ছিল একমাত্র পাঞ্চাল। অশ্বত্থামার উদ্দেশ্যে দ্রোণের শেষ উপদেশ ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আশ্চর্যভাবেই তিনি কুরু পাণ্ডবদের যুদ্ধ সম্পর্কে পুত্রকে কোন উপদেশ দেননি। তিনি বলেছেন, নিজের প্রাণের মায়া না রেখে অবশ্যই সমকদের অর্থাৎ পাঞ্চালদের যেন অশ্বত্থামা বধ করেন। না সমৌকা প্রমক্তব্য জীবিতং পরিরক্ষতা। তিনি আরো বলেছেন অশ্বত্থামাকে, দুর্যোধনকে তিনি বলেছেন, অশ্বত্থামাকে বলো সারা জীবন আমি তাকে যে উপদেশ দিয়ে এসেছি তা যেন সে পালন করে। দয়া, ইন্দ্রিয় দমন, সত্য, সরলতায় যেন সে স্থির থাকে। আর এই কথাটা বারবার বলেও যেন সে ধর্ম প্রধান কার্য করে, ব্রাহ্মণদের অপ্রিয় আচরণ না করে। ধর্ম প্রধান কার্যানি কুর্যশ্চেতি পুনঃ পুনঃ। মৃত্যুর মুখে দাঁড়িয়ে আজ দ্রোণ বুঝতে পাচ্ছেন যে তার অদূর ভবিষ্যতে তার পুত্র ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সত্য অসত্য সমস্ত কিছু বিস্মৃত হবে। যে অধর্মের গতিপথ তিনি রচনা করেছেন সেই পথেই আরো দ্রুত বেগে ছুটে চলবেন অশ্বত্থামা। তিনি তার পুত্রকে চেনেন, তার সমস্ত স্খলন পতন, সমস্ত অধর্মের শনিত বিন্দু নিয়েই যেন অশ্বত্থামা তৈরি হয়েছে। তাই তিনি অশ্বত্থামাকে ধর্মপথে থাকার কথাটাই সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে উচ্চারণ করেছেন। দ্রোণাচার্য সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন। যে সন্তানকে ভালো রাখার জন্য তার আজ নিজের ধর্মকে ত্যাগ করেছেন, পরান্নবৃত্তি গ্রহণ করেছেন, সেই সন্তানই যখন আর বেঁচে নেই, তখন তার বেঁচে থাকার এতটুকু ইচ্ছেও আর অবশিষ্ট রইল না। যুধিষ্ঠির তার জীবনের একতম মিথ্যা কথা উচ্চারণ করে যুদ্ধক্ষেত্র ছেড়ে যে কোথায় চলে গিয়েছেন কেউ তার খবর রাখেনি। ভীম কিন্তু সেখানে উপস্থিত। তিনি বারবার উচ্চারণ করতে লাগলেন যে আপনার পুত্র মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে, তারপরেও আপনি বেঁচে থাকতে চাইছেন, যুদ্ধ করতে চাইছেন।
কার জন্য বেঁচে থাকতে চাইছেন আপনি? কার জন্য ধনুক বাণ নিয়ে যুদ্ধ করছেন? যার জন্য বাঁচতে চাইছেন সে তো কবেই মারা গেছে। আমি বললাম তাও বিশ্বাস হলো না। সচাদ্য পতিত শ্বেত পৃষ্ঠ না বেদিতস্তব। অন্তত যুধিষ্ঠিরের কথা তো বিশ্বাস করুন। এই বারবার এই কথা শুনতে শুনতে দ্রোণ একেবারে বিকল হয়ে গেলেন। এক মুহূর্তের মধ্যে দ্রোণ রথের ওপর নামিয়ে রাখলেন তার সমস্ত অস্ত্র শস্ত্র, তার তুনীর, তার ধনুক বাণ, জৈত্র, যা শত শত শিষ্যকে পরমাস্ত্রে শিক্ষিত করেছে। অস্ত্র ত্যাগ করার মুহূর্তেও তিনি কিন্তু তার অধিনায়কত্বের যে দায়িত্ব তা বিস্মৃত হননি। সেনাপতির কর্তব্য ভার অন্যের উপরে ন্যস্ত করার জন্যই তিনি রণক্ষেত্রের মাঝে উচ্চ কণ্ঠে তিনি কর্ণকে আহ্বান করলেন, কর্ণ কোথায় তুমি? তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ দুর্যোধন? এই যে আমি অস্ত্র ত্যাগ করে সেনাপতির ভার মুক্ত হলাম, বারবার এ কথা বলছি, শুনতে পারছো তোমরা? তোমরা যুদ্ধ চালিয়ে যাও। সংগ্রামে ক্রিয়তাং যত্ন ব্রবীমেশ পুনঃ পুনঃ। কর্তব্য এবং অকর্তব্যের, কর্তব্য এবং কর্তব্য, এই কর্তব্য থেকে সরে আসতে পারেন না তার মতন একজন যুদ্ধবীর। তিনি কর্ণ, কৃপ, দুর্যোধনের উদ্দেশ্যে এই সংবাদ জানিয়েই তারপর উচ্চারণ করলেন পাণ্ডবদের উদ্দেশ্যে। তিনি আশীর্বচন উচ্চারণ করলেন তার প্রিয়তম শিষ্য অর্জুনের জন্য। তাদের উদ্দেশ্যে বললেন, মঙ্গল হোক তোমাদের, অস্ত্র ত্যাগ করলাম আমার। সমস্ত কর্তব্য কর্ম উচ্চারণ করার পর দ্রোণের হৃদয় বিদীর্ণ হয়ে দুটি শব্দ হাহাকার ধ্বনির মতন উচ্চারিত হল, পুত্র পুত্র অশ্বত্থামা ইতি তত্র মহারাজ প্রক্রশ দ্রোণীমেবচ। যে পুত্রের প্রতিষ্ঠিত হয়ে দেখার জন্য, যে পুত্রকে একটু ভালো রাখার জন্য তিনি পাঞ্চালাবাস ছেড়ে পরবাসে কুরুদের আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই পুত্রের মৃত্যু সংবাদ যখন পরম সত্যের মতো তার সামনে উচ্চারিত হলো, তখন পুত্রের উদ্দেশ্যে এই স্নেহাঞ্জলিটুকু উচ্চারণ ছাড়া আর কি বা তাকে দেবার আছে। দ্রোণ মৃত্যুর জন্য প্রস্তুত হলেন সমস্ত অন্তর দিয়ে। ক্ষত্রিয়ের সমস্ত রজবৃত্তিকে তিনি ত্যাগ করে এখন শান্ত সমাহিত, ব্রাহ্মণের চিরঅভ্যস্ত যোগ ধ্যান প্রাণায়াম তার পূর্বায়ত্ত। যোগ প্রাণায়ামে তিনি জাগতিক সমস্ত চিত্তবৃত্তিকে নিরোধ করলেন। সেই যোগ নিরুদ্ধ অবস্থায় সমাহিতের মতন তিনি বসে পড়লেন রথের ওপরে। অভয়ং সর্বভূতানং প্রদদৌ যোগমীয়বান। পাঞ্চাল দৃষ্টদ্যন্ম এরই অপেক্ষায় ছিলেন। তিনি খড়গ হাতে লাফিয়ে পড়লেন রথ থেকে। সমস্ত সাধারণ মানুষ হাহাকার করে উঠলেন। যুদ্ধের যে একটা নিয়ম আছে তাকে ভুলে গেলেন দৃষ্টদ্যম্ন। শান্ত সমাহিত নিরস্ত যোগাচ্ছন্ন দ্রোণাচার্য, যিনি কিছুক্ষণ আগেও দৃষ্টদ্যম্নের ধনুকের ছিলে কেটে দিয়েছেন, তাকে একেবারে নিষ্ক্রিয় দেখে সদর্পে লাফিয়ে আসতে চেয়েছেন দৃষ্টদ্যম্ন। আর তাকে দেখে যুদ্ধদর্শী মানুষেরা ধিক্কার বাক্য উচ্চারণ করলেন। হাহাকারং ভৃশং চক্র ধি গীতি চাব্রবন। অস্ত্র ত্যাগী দ্রোণ
তিনি শান্ত সমাহিত। যোগজ ভাবনায় তিনি সেই পরম বিষ্ণুকে স্মরণ করছেন। সহস্র শীর্ষ পুরুষ, সহস্রাক্ষ সহস্রপাদ, সর্বব্যাপ্ত সর্বময় জ্যোতিস্বরূপ সেই পুরাণ পুরুষ, পুরাণং পুরুষং বিষ্ণু জগাম মনসাস্পরম। এই অসাধারণ মুহূর্তে দ্রোণাচার্য তার পূর্বাগত এবং পরম্পরাগত সেই দৈব সিদ্ধির বিশেষত্বটুকু তুলে ধরেছেন মহাভারতের কবি। দ্রোণের মধ্যে সেই যোগ সিদ্ধি যা উপস্থিত, সেই যোগ সিদ্ধির যা যে সাংখ্য যোগ, যা বৈদান্তিক ব্রহ্মের অতল গভীর দার্শনিক কাঠিন্যের চেয়েও সমস্ত জীবনের দুঃখ নিবৃত্তি, দুঃখ নিবারণের এক পরম উপায়, যা প্রাচীন ব্রাহ্মণদের স্বভাব সিদ্ধ, সেই ব্রহ্মের জ্যোতি স্বরূপ অদ্বৈত ভাবনা, যা সিদ্ধ মৃত্যুর লক্ষণ। দ্রোণ তার মধ্যে সেই পরম সাংখ্যে আহিত হলেন এবং নিজেকে ধারণ করলেন যোগের দ্বারা। তথক্ত যোগমাস্থায় পরমং শঙ্খমাস্থিত তদ বিষ্ণু পরমং পদম। সাংখ্য যোগের দার্শনিক প্রস্থানের মধ্যে দ্রোণ নিজেকে নিযুক্ত করলেন। তার মুখটি সামান্য উঁচু করা, মুখং কিঞ্চিৎ সমুপন্নম, চক্ষু দুটি নিমিলিত, করজোড়ে দুটি হাত বুকের উপর জোড় করা, শক্ত উদ্ধৃত হৃদয়ে জ্যোতিস্বরূপ অক্ষর পুরুষের ভাবনায় তিনি নিরত এবং মৃদু স্বরে নিনাদিত হচ্ছে ওঙ্কার শব্দ। ওমিতকাক্ষরং ব্রহ্ম জ্যোতির্ভূত মহাতপঃ। দ্রোণে প্রাণজ্যোতি উৎক্রান্ত হলো আকাশে। সাংখ্য যোগের মধ্যে ব্রহ্ম নিলয়ে নিজেকে আত্মগত করা এবং এই অসম্ভবকে সম্ভব করেছেন ব্যাস তার লেখনের মাধ্যমে। তিনি এক সাংখ্য যোগ এবং বেদান্ত সবকিছুকে একাকার করে দিয়েছেন দ্রোণের এই যোগ ভাবনা। যোগের মধ্যে দিয়েই তিনি তার প্রাণ জ্যোতিকে উৎক্রান্ত করলেন। স্থূল শরীর পড়ে রইল, আর এই স্থূল শরীরকেই কর্তন করতে ছুটে এলেন দৃষ্টদ্যন্ম। এই যে ইচ্ছা মৃত্যু বা যোগের মাধ্যমে প্রাণ জ্যোতিকে উৎক্রান্ত করা, এটি ভারতবর্ষের একটি প্রাচীন সাধনা। আমরা বর্তমান সময়ে যে ইচ্ছা মৃত্যু বা ইউথানসিয়ার কথা যে জানি, এর পরিসর থেকেও ভারতবর্ষের সেই প্রাচীন যোগের দ্বারা প্রাণ ত্যাগের ধারণা অনেক গভীর, অনেক ব্যক্ত। এবং ভারতবর্ষের সম্পূর্ণ দুটি ধারণাকে পরিষ্কার করে বলা হয়েছে তোমার প্রাণ অত্যন্ত মূল্যবান, তাকে তুমি বিনষ্ট করতে পারো না। যেমন ভাবে তুমি অন্যকে প্রাণ দান করতে পারো না, তেমনি ভাবে তোমার প্রাণ বধেরও কোনো অধিকার নেই। সেই অর্থ হতে আত্মহত্যার কোনো বিধান নেই। কিন্তু প্রয়োজনে কোনখানে একজন মানুষ নিজের প্রাণকে যোগের মাধ্যমে প্রাণবায়ুকে উৎক্রান্ত করতে পারেন, প্রাণবায়ুকে নিরুদ্ধ করতে পারেন, তারও কিন্তু বিস্তারিত বর্ণনা রয়েছে আমাদের এই যোগ ভাবনা। আমরা আগামী পর্বে সেই দিয়ে দীর্ঘ আলোচনা করব আগামী পর্বগুলিতে। কারণ আমরা এখানে দেখেছি কেবল দ্রোণ নয়, তার আগে ভূরিশ্রবা তিনি প্রায়োপবেশনে বসেছেন। আমরা দেখছি ভীষ্ম, মহামতি ভীষ্ম
তিনিও তো একই রকম ভাবে যোগাড়ুড় হয়ে আছে। এই যে শব্দটি প্রায়োবেশন, শব্দটিকে একটু ভালো করে লক্ষ্য করুন। প্রায়োপবেশন, এখানে শব্দটির মধ্যে ব্যবহার রয়েছে প্রায়। প্রায় শব্দটি অর্থাৎ প্রায় মধ্যে অয় শব্দ আছে, এবং এই অয় শব্দটি উৎপত্তি ই ধাতু থেকে। ই ধাতুর অর্থ হচ্ছে যাওয়া বা গমন করা, এবং বিশেষ্য শব্দ ই যুক্ত অচ মানেও যাওয়া। প্র উপসর্গের অর্থ হচ্ছে প্রকৃষ্ট, অর্থাৎ প্রকৃষ্ট ভাবে যাওয়া, যার সাধারণ তাৎপর্য হচ্ছে মৃত্যু। মৃত্যুর চেয়ে বড় যাওয়া তো আর কিছু হয় না। তাহলে প্রায়োপবেশন মানে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মৃত্যুকে বরণ করা। মহাভারতের মধ্যে আমরা দেখেছি ভূরিশ্রবার প্রায়োপবেশন। আমরা এই মহাভারতের মধ্যে দেখলাম যোগ সিদ্ধির মাধ্যমে যোগে দ্রোণাচার্যের সমস্ত জীবনের গতিকে নিরুদ্ধ করে, মৃত্যুর আহ্বান করে জীবনের গতিকে নিরুদ্ধ করা। আমরা লক্ষ্য করছি মহামতি ভীষ্মকে, কিন্তু দুর্যোধনের প্রায়োপবেশন সেটা কিন্তু এই পর্যায়ে পড়বে না। অতএব আগামী পর্বে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনার পরিসর কিন্তু এই পর্ব নয়, এটিকে আমরা আলাদাভাবে আগামী পর্বে আলোচনা করব। এখানে শুধু আমরা এইটুকুই বলতে চাই, দ্রোণাচার্য যে মুহূর্তে তিনি স্থির নিশ্চিত হয়েছেন অশ্বত্থামা তার প্রিয় পুত্র মৃত্যু, সেই মুহূর্তেই তিনি সমস্ত কর্তব্য কর্ম থেকে নিজেকে বিযুক্ত করলেন। তার আগে তিনি দায়ভার, তার সেনানায়কত্বের দায়ভার থেকে নিজেকে মুক্ত করলেন। পাণ্ডবদের উদ্দেশ্যে তিনি 4 জয় উদ্ঘোষণ এবং আশীর্বাণী উচ্চারণ করলেন, এবং যুদ্ধ চালিয়ে যাবার এবং পরবর্তী সেনানায়ক নিযুক্ত করার কথাও উচ্চস্বরে তিনি কর্ণ, কৃপ, দুর্যোধনের প্রতি জ্ঞাপন করলেন। তারপরে মৃতপুত্রের উদ্দেশ্যে স্নেহাঞ্জলি উচ্চারণ করে সমস্ত মন প্রাণকে একচিত্ত করে সমাহিত করে যোগজ ভাবনার মধ্যে দিয়ে তিনি স্মরণ করলেন সেই পুরাণ পুরুষ বিষ্ণুকে। পুরাণং পুরুষং বিষ্ণু জগাম মনসা পরম। এবং তারপরে তিনি তার সমস্ত বায়ুকে, জীবন বায়ুকে নিরুদ্ধ করে পরম সংখ্যে আহিত হলেন এবং নিজেকে ধারণ করলেন যোগের মাধ্যমে। তথক্তা যোগবাস্থায় পরমং সংখ্যং স্থিত। সমস্ত মন প্রাণ নিরুদ্ধ করে তিনি মৃত্যুকে বরণ করলেন যোগের মাধ্যমে। দ্রোণের প্রাণজ্যোতি উৎক্রান্ত হল আকাশে। সাংখ্য যোগে সাধন উপায় এমন ব্রহ্ম নিলয় সাধ্যকে যে আত্মগত করা, এই আত্মগত করার সামর্থ্য এবং কৌশল সেকালের শ্রেষ্ঠ বীরদের, শ্রেষ্ঠ পুরুষদের এবং ব্রাহ্মণ সমাজের শ্রেষ্ঠ মানুষদের অধিগত ছিল শ্রেষ্ঠ ক্ষত্রদের। যোগের দ্বারা দ্রোণের প্রাণজ্যোতি উৎক্রান্ত আর স্থূল শরীরকে বধ করার জন্য ছুটে এলেন ধৃষ্টদ্যুম্ন খড়গ তরবারি উন্মোচন করে।
সবার ধিক্কারের মধ্যে দিয়ে ছুটে আসতেও তার কোনো লজ্জা হলো না। দ্রোণের প্রাণহীন নিশ্চল স্থূল শরীর থেকে তরবারির আঘাতে তিনি তার মস্তকটি কেটে ফেললেন। দূর থেকে চেঁচিয়ে উঠলেন অর্জুন। যোগাড়ুর আশ্চর্যকে তিনি এতক্ষণ দেখছিলেন, তিনি দর্শন করছিলেন তার পরমা বিভূতির করা কথা। হঠাৎ ধৃষ্টদ্যুম্নকে ওইভাবে খড়গ হাতে ছুটে আসতে দেখে তিনি চিৎকার করে উঠলেন, বধ করো না, আচার্যকে জীবন্ত ধরে নিয়ে আসতে পারো তো আনো, কিন্তু তাকে বধ করো না, তাকে স্পর্শ করো না অস্ত্র দিয়ে। তার কথা শুনে সাধারণ সৈনিকেরাও একইভাবে চিৎকার করে উঠল। এতক্ষণ ধরে দ্রোণের হাতে তারা মৃত্যুর পথ ছুটে যাচ্ছিল, তবু তারা এই বিরাট পুরুষের মর্যাদাকে অতিক্রম করতে পারেনি। এই মর্যাদা রয়েছে অর্জুনের কাছে, দ্রোণের মর্যাদা রয়েছে সাধারণ সৈন্যদের কাছে, কিন্তু এই মর্যাদার কোনো মূল্য নেই ধৃষ্টদ্যুম্নর কাছে। তিনি রথের কাছে পৌঁছতেই তার দিকে চিৎকার করে উঠলেন অর্জুন, কিন্তু অর্জুন এবং অন্যদের নিষেধাত্মক চিৎকারকে অগ্রাহ্য করে খড়গের এক কোপে দ্রোণের মাথা কেটে ফেললেন ধৃষ্টদ্যুম্ন। তার আগেই তো দ্রোণ মৃত। মৃতের মস্তক ছেদনের মধ্যে কোন বীরত্ব, কোন শ্রেষ্ঠত্ব, কোন পুরুষত্ব, কোন ক্ষত্রত্ব লুকিয়ে রয়েছে? কি দর্প, কি অভিমান ধৃষ্টদ্যুম্ন! তিনি বেঁচে থাকতে তো দ্রোণের কাছে যাবারও তার সামর্থ্য হয়নি। আজ দ্রোণ যখন মৃত, তখন তার মস্তকটিকে ছিন্ন করে সব অবজ্ঞায় ছুঁড়ে ফেলে দিলেন কৌরবদের মাঝখানে। তাবকানাং মহেশ্বাস প্রমুখে তাং সমাস্ক্ষেপ। এমন একজন অধিনায়কের মৃত্যুতে তো কেবল কৌরব সৈন্যরা নয়, সমস্ত পাণ্ডব, পাঞ্চাল সব সৈন্যরাই স্তব্ধ হয়ে গেল। তারা যুদ্ধে নিরুৎসাহ হয়ে পড়ল। দ্রোণাচার্যের মৃত্যুর রেশ আমরা জানি বহুদূর গড়াবে। শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত একটি পাঞ্চাল চিহ্ন পর্যন্ত অবশিষ্ট থাকবে, একটি মাত্র পাঞ্চাল চিহ্ন যতদিন অবশিষ্ট থাকবে, অশ্বত্থামার হাত থেকে তাদের রেহাই নেই। কেবলমাত্র অশ্বত্থামার হাতে দ্রোণাচার্য বধের জন্য দ্রোণপুত্র অশ্বত্থামা কেবলমাত্র তার পিতার এই ভয়ঙ্কর অসম্মানে মৃত্যু জন্য তিনি কেবলমাত্র যে ধৃষ্টদ্যুম্নকে বধ করবেন তা নয়, তার হাত থেকে রক্ষা পাবে না দ্রৌপদীর পঞ্চপুত্র, অর্থাৎ পাঞ্চাল বলে যাদের এতটুকু পরিচয় দেবার সামর্থ্য ছিল, পুত্রের তরফে অথবা কন্যার তরফে কেউই অবশিষ্ট থাকবে। আর কি নৃশংসের মতন কাজই তো করেছেন ধৃষ্টদ্যুম্ন। অর্জুন তা কিছুতেই সহ্য করতে পারেন। কি করে তিনি সহ্য করতে পারেন? তিনি যে অস্ত্রজ্ঞ, তিনি আরেকজন অস্ত্রজ্ঞের মর্যাদা বোঝেন। অর্জুন ক্রুদ্ধ হয়ে বললেন যুধিষ্ঠিরকে, আসুক এবার অশ্বত্থামা, কি করে আপনারা ধৃষ্টদ্যুম্নকে রক্ষা করেন আমি দেখব। অর্জুন বলে চলেছেন, তিনি আমাকে স্নেহ করতেন পিতার মতো। শৈশবে আমি পিতাকে হারিয়েছি। তিনি ধর্মত আমার কেবলমাত্র অস্ত্রগুরু হিসাবে পিতা নন, অস্ত্রগুরু হিসাবে তিনি আমার পিতা নন, তিনি আমার যথার্থ পিতা। পিতৃকল্প এই বৃদ্ধকে আমি সামান্য রাজ্যের জন্য বধ করলাম। মহারাজ ধৃতরাষ্ট্রের অনেক দোষ থাকতে পারে, কিন্তু তিনি ভীষ্ম এবং দ্রোণের উপর যথেষ্ট বিশ্বাস রেখেছেন। তার রাজ্যের ভালো মন্দ তার উপর ন্যস্ত ছিল।
আর আমরা তো তার শিষ্যের মতন। অবৃণত সদা পুত্রন মামাধিকাং গুরু, সেই গুরুকে আমরা এমন নির্লজ্জ ভাবে, এমন অসম্মানের সাথে, অপমানজনক ভাবে তাকে আমরা বধ করলাম। আমাদের তো বেঁচে থাকার কোনো অর্থই হয় না। অর্জুনের মনোবেদনা যুধিষ্ঠিরের মতন মহাপ্রাণ সংবেদনশীল মানুষ সত্যিই উপলব্ধি করতে পেরেছিল। তিনিও স্তব্ধ হয়ে রইলেন, একটি কথাও উচ্চারণ করেন। কিন্তু ভীম কিংবা সাত্যকী তারা চিৎকার করে উঠলেন যে এক বধ করাই যথার্থ হয়েছে। তিনি যুদ্ধক্ষেত্রে যখন কৌরব পক্ষে এসেছেন তখন বধ করাই আমাদের ধর্ম। অর্জুন, তুমি ভুলে গেলে এই দ্রোণ কিভাবে তোমার পুত্রকে, আমাদের সবার প্রিয় অভিমন্যুকে নির্দয় ভাবে হত্যা করেছে, কিভাবে নির্বিচারে তিনি বধ করে চলেছেন সাধারণ সৈন্যদেরকে, তাদের উপরে তিনি প্রয়োগ করে চলেছেন ব্রহ্মাস্ত্র। এই সমস্ত তুমি ভুলে গেলে। কিন্তু অর্জুন তিনি কিছুতেই তার গুরুর এমন অসম্মানজনক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন। আমরা দেখছি সাত্যকী, ভীম অর্জুনের সাথে ঝগড়া করে চলেছেন, তাদের পেছনে এসে চিৎকার করছেন ধৃষ্টদ্যম্ন, তিনিও নানা যুক্তি তুলে ধরেছেন। কিন্তু একজন সার্থক শিক্ষকের মূল্য বা মর্যাদা আর একজন সার্থক শিষ্যই তা বুঝতে পারে। যেমন একজন সার্থক শিক্ষক আপন সার্থক শিষ্যের মধ্যেই, উপযুক্ত শিষ্যের মধ্যেই বেঁচে থাকতে চান। পিতা যেমন তার উপযুক্ত পুত্রের মধ্যেই অমৃত হয়ে থাকতে চান, তেমনি দ্রোণও তো বেঁচে থাকতে চেয়েছেন তার এই সার্থক শিষ্যের মধ্যে। আর অর্জুন একজন সার্থক শিষ্য হিসেবেই তার এই গুরুর মর্যাদা তিনি জানেন। এমন অমর্যাদাকর মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না কিছুতে। কি করার আছে তো দ্রোণের ভবিতব্য। মহাভারতের যুদ্ধ আমরা বারবার বলেছি, তা কৌরব পাণ্ডবদের জ্ঞাতি যুদ্ধ মাত্র নয়। এটা কেবল যদি কৌরব পাণ্ডবদের জ্ঞাতি যুদ্ধ হতো তাহলে দ্রোণ এবং নির্বিচারে পাঞ্চালদের হত্যা করে যেতেন না। পাঞ্চালদের ধ্বংস করে তিনি তার ক্রোধ প্রশমন করতেন না। যুধিষ্ঠিরকে ধরবার প্রতিজ্ঞা নিয়েও তিনি তাকে ধরেননি। ভীমকে হাতের নাগালে পেয়েও দ্রোণাচার্য ভীমকে সামান্যতম আঘাত করেননি। আর প্রিয় শিষ্যের মধ্যে দিয়েই তো তিনি সবসময় বেঁচে থাকতে চেয়েছেন। সমস্ত অপমান লাঞ্ছনা যা তার প্রাপ্য, যা তিনি বরণ করে নিয়ে এসেছেন নিজের জীবনে, সেই লাঞ্ছনার মধ্যে দিয়েই, সেই অসম্মানের মধ্যে দিয়েই তিনি আজ বিদায় নিলেন। কেবলমাত্র তার এইটুকু পাওনা, এইটুকু তার শান্তি, এইটুকু তার আনন্দ যে তিনি এক সার্থক শিষ্য রেখে যেতে পেরেছেন, যে সার্থক শিষ্যের মধ্যেই তিনি চিরকাল বেঁচে থাকবেন। আর সার্থক শিষ্য আজ সম্পূর্ণ অবসন্ন, বিধ্বস্ত এমন এক মর্যাদাবান গুরু এই পরিণতিতে। ইতিহাস কাউকেই ক্ষমা করে না। সে যত বড়ই হোক না কেন, তার অন্যায়, তার
অধর্ম সবকিছুর মূল্য তাকে চুকিয়ে যেতেই হয়। দ্রোণের মতন এক বিরাট চরিত্র, এক বিরাট মানুষের এমন ভাবে এত অসম্মানের সাথে চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু এটাই তার দুর্ভাগ্য। তিনি এমন অসম্মানের মৃত্যুর নিজেই বরণ করে নিয়ে এসেছেন তার আচরণে, এবং যে কথাটা তিনি কিন্তু নিজেই উচ্চারণ করেছিলেন, তিনি তার খেদোক্তির মধ্যে দিয়ে বলেছেন যে যারা আমার পুত্রের মতো সারা জীবন যারা ন্যায়ের পথে সত্যের পথে চলেছে তাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, আমার মতো যারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কাজ করে না তাদেরকেই এমন অসহায় ভাবে ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। ধ্রুহেত কনুনরলোকে মদনে ব্রাহ্মণ ব্রভু। এই ব্রাহ্মণ ব্রভু কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ কুলপাংশন বা ব্রাহ্মণ কুলের সবচাইতে নিকৃষ্টতম। প্রসিদ্ধ ভরদ্বাজের পুত্র হওয়া সত্ত্বেও তিনি যে ব্রাহ্মণ্য ধর্মের মর্যাদাটাকে রাখতে পারেননি, তিনি রাখতে পারেননি ক্ষত্র ধর্মের মর্যাদা। তাই এত বড় প্রতিষ্ঠিত অস্ত্রগুরু, এত সম্মান যশের অধিকারী হওয়া সত্ত্বেও নিজ মুখে তিনি তার কলঙ্ক উচ্চারণ করে গিয়েছেন। তিনি যথার্থই বুঝতে পেরেছিলেন যে তিনি ব্রাহ্মণ কুলের কলঙ্ক। সেই জন্যই তিনি বলেছেন দ্রোহেত কনু নরলোকে মদন্ন ব্রাহ্মণ ব্রভু। আচার্য দ্রোণের পরিসমাপ্তি বড়ই বেদনাদায়ক। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।